একটা বস্তা দেখা যেতেছে আর কিন্তু বস্তার ভিতরে দুর্গন্ধ এত। এ হালে আসছিলাম মাছ ধরার জন্য, মাছ ধরতে আইসা এই যে দেখেন ফেনা টানতেছি, ফেনা টাইনা পরিষ্কার করতেছি, অর্থাৎ মাছটা ধরার জন্য। এখন আপনারা সাক্ষী, আপনারা সামনে এই যে দেখেন এখানে একটা বস্তা দেখা যেতেছে আর কিন্তু বস্তার ভিতরে দুর্গন্ধ এত পচা দুর্গন্ধ আসতেছে বলার মতো না। এখন জানি না এটার ভিতরে কি আছে, আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। এখন এটা আমি কিতা করি, এখন আমি নিজেও বুঝতেছি না, নাকি প্রশাসনকে খবর দিব, এখন প্রশাসনকে খবর দিব নাকি নিজে বস্তাটা আইন না দেখবো। এখন খুব আতঙ্কের মধ্যে আছি। এখন আছে যে আমার সাথে আমার বাইক নিয়ে আমার ছেলে এবং আমরা কিলাম আছি, আমরা এখন মাছ ধরার জন্য আসছি। এখন মাছ ধরতে আইসা এই যে জায়গাটা কিন্তু শিখছে, এই আমার ইয়াটা দেখাও, ডেকটা দেখাও। এই যে আমরা কিন্তু এখানে এই যে মাছ ধরার জন্য আসলাম, এই যে দেখেন আমরা মাছ ধরতেছি, কিন্তু এখানে হালের জায়গাটা হয়েছে নিরিবিলি একটা জায়গা। এই জায়গাতে এখানে একটা বস্তা দেখা যাচ্ছে, এখন এই বস্তার মধ্যে এত দুর্গন্ধ পচা আমি কথা বলতে পারতেছি না। এখন বস্তার ভিতরে কি আছে, এখন এই জিনিসটা আমি এখন কেমনে দেখুম, আমার খুব ভয় আতঙ্ক লাগতেছে, খুবই আতঙ্ক লাগতেছে প্রিয় বন্ধুরা। এই মাহিন বস্তাটা কত? আমি নাই মামা, আমি নাই এটা। হ্যাঁ আমি আনতাম না। আনতে না তুই যা, আমি নাই। এ বাবু ভাই না। মানতে দিদি রে, আনতারু। হ্যাঁ আনসন দি আনসন এটা বিতু। আস্তে 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 আস্তে। এটা বিতু। গন্ধ কিতা আল্লাহ রে আল্লাহ। এই তো উপরে আনলাম প্রিয় বন্ধুরা, আল্লাহ জানে এটার ভিতরে কি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাবো তো আমি কিলাম আপনাদের সাক্ষী রেখে হুলতেছি এবং দেখাইতেছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা এই বস্তার ভিতরে কি আছে। এত দুর্গন্ধ লাগতেছে, আমি বস্তাটা একটু ওপেন করতেছি। ইয়াল্লাহ ওপেনও তো করতে পারতেছি না, এত গন্ধ। এই যে দেখেন, দেখাও দেখাও ক্যামেরাতে দেখাও, এটা মনে হচ্ছে তুলা এটা তুলা। টুলা টুলা, হ্যাঁ টুলা মনে হচ্ছে। আমরা তো অনেক বই পাইছি, অতক্ষণ অনেক আতঙ্কের মধ্যে ছিলাম যে এটার ভিতরে কি আছে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, টুলা যেহেতু, এটা তো আর কোনো মনের ভিতরে আর কোনো রিস্ক রইল না। আনলে তো তখন মানে খুব মানে একটা টেনশনের মধ্যে ছিলাম যে বস্তার মধ্যে তো মানুষে কত কিছুই ফালাইতে রাখে, কত জিনিসই মানুষ রাখে, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে এই বিপদটা থেকে অন্তত পক্ষে বাঁচছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো আপনারা মন্তব্য করেন না, ঘটনাটা সত্য একটা ঘটনা। মানে আমরা কিন্তু মাছ ধরতে আসছি, আমি এখানে মাছ ধরতে আসছি, মাছ ধরতে আইসে এখন ফেনা টানতাছি মাছ ধরার জন্য। এখন ফেনা টানতে গিয়ে সেটা তো আপনারা বাস্তবে দেখলেন যে এটা এখানে পড়ে আছে। তো যাই হোক, এখন এটা আমি মাটিতে কোনো জায়গাতে পুঁতে দিব। তো এটা আমি দেখি ওই দিকে নিয়ে মাটির নিচে আমি রেখে দিব, এছাড়া তোর কোনো উপায় নাই। এরকম কাজ মানুষে করতে পারে? এটারে এভাবে সেটার পরে এখানে বস্তার ভিতরে বইরা এখানে ফালাইতে রাখছে। খুব একটা আতঙ্কের মধ্যে ছিলাম অতক্ষণ, যাক আতঙ্কটা এখন কিলার হয়েছে। তোমরা হিসো 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 দেখি আমি এটা হাতে দিয়ে